আটকে পড়া কর্মীদের মালয়েশিয়ায় পাঠাতে বোয়েসেলের কঠিন শর্ত ও নতুন করে 1,62,000 টাকা খরচ নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। 2024 সালে 31 মে নির্ধারিত সময়ের মধ্যে নানান কারণে মালয়েশিয়া যাওয়া হয়নি প্রায় 18,000 কর্মীর। কর্মীরা বলছেন, সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে 8,000 কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও রয়েছে অনিশ্চয়তা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া পাঠাতে বোয়েসেলের কঠিন শর্ত ও নতুন করে আরও 1,62,000 টাকা খরচ নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ করেন ভুক্তভোগী কর্মীরা। কারওয়ানবাজার সার্ক ফোয়ারা মোড়ে কয়েকশো কর্মী বিক্ষোভ করেন। এ সময় তারা প্রধান সড়ক আটকে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। কর্মীরা জানান, সব প্রক্রিয়া শেষ করার পরও 2024 সালের 31 মে নির্ধারিত সময়ের মধ্যে নানা কারণে মালয়েশিয়া যাওয়া হয়নি প্রায় 18,000 কর্মীর। রিক্রুটিং এজেন্সির অনিয়ম আর মন্ত্রণালয়ের গাফিলতির কারণে এই কর্মীরা নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় যেতে পারেনি। হঠাৎ করে বোয়েসেল থেকে একটা মেসেজ আসছে ট্রেনিং করার জন্য 15 দিনের। তো আমাদের 15 দিনের ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরেও আমরা কেন 1.5 থেকে 2 মাস ট্রেনিং শেষ হয়ে গেছে, এখনো আমাদের কোনো প্রসেসিং হচ্ছে না। আমরা মন্ত্রণালয়ে গেলে আমাদের বলে কি, তোমাদের কাজ তোমরা হাসিব নজরুল স্যারের কাছে আমরা কিছু জানি না। আমরা কি 5 থেকে 6 লক্ষ টাকা দিছি, এই জন্য আমাদের এটা কি অপরাধ? আমরা 5 থেকে 7 লক্ষ টাকা দিছি, এখন সেটা দাঁড়িয়ে 10 লক্ষ টাকা হয়েছে। এখন কেউ বাড়ি বিক্রি করে দিছে, কেউ সুদের উপর দিছে। এখন একটা লোক বাড়িতে যেতে পারতেছে না শুধু ঋণের কারণে। কেন আমাদের এই অবস্থা হবে? আমার ভিসা প্রসেসিংকারী এজেন্সি হচ্ছে জান্নাত ওভারসিজ। হ্যাঁ, তারা আমাদেরকে ভিসা প্রসেসিং করে দেয়। ধার দেনা করে টাকা আনছি, আজকে দেনার দায়ে আমি এর আগে আন্দোলনে বলে গেছি যে আমার অবস্থা, আমি পলাতক অবস্থায় আছি। আমার একটা বাচ্চা, একটা মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে, দুইটা বাচ্চা নিয়ে আমি পলাতক অবস্থায় আছি। আমি বাড়িতে যেতে পারি না, পরিবার পরিজনের সাথে কথা বলতে পারি না। বাতাস ইন্টারন্যাশনাল তার এজেন্সি, তিনি আর কি সাব এজেন্সি দিয়ে কাজ করছে। তা আমরা যেদিন 31 মে যাইতে পারলাম না, এই অফিসে আমাদের অনেক ঘুরাইছে। পাসপোর্টটা পর্যন্ত চাইছি, আমরা দেয় নাই। শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় আটকে পড়া কর্মীদের নতুন করে নেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রথমে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে প্রায় 8,000 কর্মীকে মালয়েশিয়া নেয়ার উদ্যোগ নেওয়া হয়। বোয়েসেলের কঠিন শর্ত ও নতুন করে আরও 1,62,000 টাকা খরচ নির্ধারণের কারণে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী কর্মীরা। তার পরবর্তীতে 4 দিন বা 5 দিন পরে ফোন দিয়ে বলতেছে, তোমরা যে যাবা ঠিক আছে, 1,62,500 টাকা লাগবে। তখন বলছি কেন, আমাদেরকে 69,000 টাকা দিতে হবে, 1,62,000 টাকা। এবং কারা যাবে এবং নতুন করে ইন্টারভিউ দিয়ে যেতে হবে। আমরা তো ইন্টারভিউ দেওয়ার ইচ্ছা থাকলে তো আমরা আগেই না করতাম। এখন আমরা কীভাবে দেবো? সবাই তো কেউ লেখাপড়া করে, কেউ চাকরি করে, কেউ তো রাজমিস্ত্রির কাজ করে নাই এবং কৃষি কাজ করে নাই। যেমন আমি কৃষি কাজ জানি না, তাহলে আমি কিভাবে কৃষিকাজে যাবো? আগে তো 5 লাখ দিয়েছি, এখন কেন গভর্নমেন্টে আমাদেরকে 1,62,500 টাকা বলতেছে? তাহলে তো আমি আগের যে ইমো সিগনেচার দিল, এই সিগনেচারও এখন পর্যন্ত বলবৎ রয়ে গেছে। এই সিগনেচার তো বাতিল হয় নাই। কর্মীরা জানিয়েছেন, আগের দেয়া টাকায় চাহিদা মতো কাজে মালয়েশিয়ায় পাঠানো না হলে সামনের মাসে কঠোর কর্মসূচিতে যাবেন আটকে পড়া মালয়েশিয়াগামী কর্মীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।